মাসি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর গপু হলো কান্না করছে, ওকে নিয়ে যাবে না বলে গপু কান্না করছে। দেখো পরীর মাথায় সূর্যমুখী ফুল উঠেছে। দাঁড়াও দেখি দেখি, পর পর লিপস্টিক পর। মাসি বাড়ি যাচ্ছে হোলি খেলতে, ব্যারাকপুরে যাচ্ছে সাইকেল করে, টিকনি নিনি টিকনি নেনে 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 করতে করতে। আর আমরা এখানে পাগলি হয়ে রয়েছি। এই পাপা মুখ ঘুরিয়ে রেখেছে, ও বলেছে ভিডিওতে আর আসবে না, তাই জন্য দেখতে পাচ্ছ ও বলেছে ভিডিওতে আর আসবে না, মাম্মামের ভিডিওতে আর আসবে না, তাই তো। দেখো মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে, রাগ করেছে আমার উপর, রাগ করেছে। বা তাকা বাবা, দিদি তাকা না বাবা, তাকাবে না, ও তাকাবেই না ভিডিওতে। ও চলে যাচ্ছে তো, মাসি চলে যাচ্ছে, এদিকে আয় পড়ি। দেখো পড়ি যাচ্ছে, মাসি যাচ্ছে। নাও ঘুরবে না, ও রাগ করে ঘুরবে না। থাক থাক থাক, জোর করিস না, জোর করিস না, আবার রেগে যাবে। শোনো বাচ্চা গো, শোনো বাচ্চা গো, ওকে ওকে ও রেগে যাবে, রেগে যাবে বাবা, ছেড়ে মুখ দেখতে হবে না, ও লজ্জাবতী লতা। তো আমরা এখন ওকে তেল মালিশ করব, তারপরে ওকে স্নান করাতে হবে। আজকে তো পই দিদি মাসি বাড়ি ঘুরতে যাচ্ছে, তাই না বাপি? আমাদের লোক দেখো কি সুন্দর পাগলি অবস্থা হয়ে গেছে। শরীরটা তো ভালোই থাকে না আমার সোনার, কদিন পরপরই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য ও কাউকে মুখ দেখাবে না বলেছে। চলো পুরো ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দিদি চলে যাচ্ছে, তাই গপুকে একটু কোলে নিয়ে আদর করছে। গপু কান্না করে না, আমি চলে আসবো। এপাশে যাই, এপাশে যাও, অন্ধকার লাগছে, এপাশে যাও, যাও আস্তে আস্তে ঘুরে আসো, যাও। জামাটা টান না, নিচ থেকে জামাটা টান। হ্যাঁ দিদি কোলে উঠেছে, আর বলে পিচকারি কিনবে। এই যে দিদি একদম লালবতী সেজে গেছে আজকে, লাল না না সাদা জামা। চলো এ মাটি কোলে নে মিমি। না দেরি হচ্ছে, মানে সাইকেল বার করছিস না? ঠিক কি সাইকেলটা বার কর। আরে আমি বার করতে পারি না। কেন বার করতে? রাখবো ছেড়ে দেব না। আর পিঠটা দেখা যাবে, পিঠটা দেখা যাচ্ছে। রাখবো ছেড়ে দেব না। চলো ঘুরতে যাই, চলে যাও, ঘুরতে চলে যাও। ঘোড়ার জন্য এক্সপার্ট। দেখো কই আমার মা বাবা, দেখো মাছ, মাছ কি মাছ জানা এগুলো? বলে গঙ্গা মাছ না বাবা, গঙ্গা। এগুলো হলো গঙ্গা থেকে পুরো ধরে নিয়ে আসা মাছ, কিন্তু জ্যান্ত মাছ, জ্যান্ত। আমার বাবা মাছ হচ্ছে, দেখো এখানে হলো মাছের ডিম। আমি একটুখানি মুখ দেখাই, ঘুরে যাই, ঘুরে যাই, ঘুরে যাই, ঘুরে যাই, ঘুরে যাই। হ্যাঁ অটো করে যাবে, এখন ওরা ব্যারাকপুর যাচ্ছে, ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেয়ে তারপরে রং খেলতে যাবে, ঠিক আছে? চলো সাইকেল নিয়ে ব্যারাকপুর। বাবা মাছি চলে আছে, এই দিকে তাকায়, এই যে, আরে এই দিকে তাকায় বলদা। এ মা চলে যাচ্ছে, এ বাবা তাকিয়ে রয়েছে, চলে যাচ্ছে, দা চলে গেল, মাসি চলে গেছে। আর এখন আমরা কি করব? এখন গপুকে স্নান করাবো, তাই জন্য একটু দেয় ক্যামেরার দিকে তাকাতে হবে না, তো ঘোর তো ঘোর, এখন ঘুরটা। এখন আমরা গপুকে তেল মালিশ করবো, মানে আমরা বলছি কেন, আমি এখন গপুকে তেল টেল। হ্যাঁ একটাও খুচরো পয়সা নেই বাবা, কালকে তো খুচরো পয়সাগুলো দিয়ে দিলাম না ওইখানে। কি করবি? খুচরো পয়সা নেই গিয়ে। এখন গপুকে তেল টেল মালিশ করে স্নান করিয়ে দিয়ে তারপরে মা রান্না বসিয়ে দেবে, আর গপুকে ঘুম পাড়িয়ে দেবো। অনেকক্ষণ উঠেছে, সকাল 8টায় উঠেছে, আর ঘুমোয়নি, আর রাত্রিবেলা তো ঘুমোতেই চাইছে না। এখন দেখো কী করছে, এরম 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 সারাদিন টুলু টুলু করে, টুলু টুলু। ঠিক আছে চলো।
এখানে দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে, গঙ্গা থেকে পুরো কিন্তু টাটকা ধরে আনা মাছ, জ্যান্ত ছিল। সেই টাইমে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তাই জন্য। আর এখানে মা মশলা কষাচ্ছে, মাছ ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, মশলাও কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে। একটু তেল বের হলেই তারপরে তোমার আলুটাকে দিয়ে দেবে। আর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে কিন্তু দেবে না, পেঁয়াজটা হবে হলো তোমার শুটকি মাছ করবে। আর তোমরা গোপুর আবার শুনতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে গেছে তাই কান্নাকাটি করছে। আমি ভয়েস করতে গেলেই ও যতক্ষণ না মানে আমি ভয়েস করবো ও ঘুম থেকে তখনই উঠে যায়। তো যাই হোক, এখানে কিন্তু মাছের ঝোল হয়ে গেছে প্রায়, বেশ এরকম টাইপেরই হয় খেতে, কিন্তু বেশ ভালো হয়। যেহেতু গঙ্গার জ্যান্ত মাছ, জ্যান্ত মাছের টেস্টই কিন্তু পুরো আলাদা হয়। কারা কারা এই মাছ খেয়েছো বা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর করেছে ডাল, আমি তো ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়েই খাবো। আর এখানে দেখো তোমার আমের আচার রয়েছে একটাতে, আর কাসুন্দ রয়েছে একটাতে। কে কে ভালোবাসো আচার খেতে, আমি না খেতে পাচ্ছি না। যাই হোক, তোমরা একটা আগে নাচ দেখে দেখতেই পারলেই যারা নাচ করলো। তো আমার একটা বান্ধবীর বেবি বয় হয়েছে, তো ওদের বাড়িতেই চলে এসেছে ওনারা। তো যাই হোক, নাচ টাচ করে টাকা পয়সা নিয়ে তো চলে গেছে। আর এইটা হলো আমাদের পাশের বাড়ি, গোপাল পুজো হয়েছে, মানে কালকে গোপাল প্রতিষ্ঠান করেছে। তো তাই জন্যই পুজো হয়েছে, প্রতিষ্ঠান করেছে। দেখো দেখতেই পাচ্ছ ছোট্ট একটা সামনে যে গোপালটা, বেশ চুল টুল পরিয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে প্রতিষ্ঠান করিয়েছে, মানে এই প্রথমবার গোপাল পুজো হবে। আর ওনার ভাইয়ের বউয়ের গোপাল, তাই জন্য এখানে পুজোটা হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এসে পুজো করছে। আর আজকে যেহেতু তোমার দোল পূর্ণিমার আগের দিন, মানে আজকে কিন্তু হবে ন্যাড়াপোড়া। আমাদের যেদিনকে গোপু হয়েছিল তার পরের দিনকেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে মাসিরা চলে গেছিলো টাকা নিতে। তো যাই হোক, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আমি ছিলাম হসপিটালে, 5 দিন পর আমাকে ছুটি দিয়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি সেরকমভাবে। আর এখানে ন্যাড়াপোড়া হচ্ছে, এইটা হলো আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ন্যাড়াপোড়া হয়েছিল, ওই কিন্তু আমাকে ভিডিও ক্লিপটা দিয়েছে। আমাদের এখানেও ন্যাড়াপোড়া হয়েছে, কিন্তু সেটা তো আমি দেখতে পারিনি, বাড়ি থেকে যেহেতু ঘর থেকে বেরোয়নি, তাই জন্য আমি ন্যাড়াপোড়াও দেখতে পারিনি। ওর থেকেই বললাম যে তোর ন্যাড়াপোড়ার ভিডিওটা দে, তো ও দিল, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, এই বলেই কিন্তু আমরা রং খেলা শুরু করি। খুব মজা হয়, তাই না? আর এখানে দেখতেই পাচ্ছ গোপু কিন্তু খেলা করছে। এই যে গোপুর একটা নতুন বল, অনেকগুলো গোপুর কিন্তু খেলনা হয়ে গেছে। গোপু যখন জন্ম হয়নি তার আগেই কিন্তু গোপুর দাদা ওর জন্য একটা খেলনা এনে দিয়েছিল, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো।